আদালতের নির্দেশে এবার বহু বছর ধরে দখলে থাকা বাড়ি খালি করা হলো। জানা যায়, দুর্গাপুর আদালতের নির্দেশে সোমবার অন্ডাল থানার অন্তর্গত অন্ডাল দক্ষিণ বাজারের রামপ্রসাদপুরে প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে দখলে ছিল একটি বাড়ি। তারপর দুর্গাপুর আদালতের আইনজীবী ও অন্ডাল থানার পুলিশ এদিন সকালে ঘটনাস্থলে আসেন বিরোধ নিষ্পত্তির জন্য। এই দখলে থাকা বাড়িটি খালি করার পর এই বাড়ির আসল মালিক আব্দুল গাফফারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আব্দুল গাফফারের সঙ্গে তার বন্ধুর এই বাড়িটি নিয়ে মামলা হয় এবং তারপরে আব্দুল গাফফারের বন্ধু প্রায় বহু বছর ধরে এই বাড়িটি দখল করে রেখেছিলেন এবং শেষমেশ আব্দুল গাফফার কোর্টে মামলা করে এবং প্রায় বহু বছর প্রতীক্ষার পর আব্দুল গাফফারের মর্মে আদালত রায় ঘোষণা করেন। দীর্ঘ অপেক্ষার ন্যায় বিচার পেয়ে আব্দুল গাফফার এদিন অত্যন্ত আনন্দ হয়েছিলেন এবং একই সাথে আদালতের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এদিন তিনি জানান, বহু বছর ধরে এই বাড়িটি দখল করে রাখা হয়েছিল। आज अदालतेर এই রায় পেয়ে অত্যন্ত খুশি। अरे भाई वो बेच दिया था हमको, बेच के बोकारो जाने वाला था और फिर बेच के हमको, हमारा फ्रेंड था, ग्रेट फ्रेंड है, फिर वो गया नहीं और फिर अब निकलता भी नहीं। कितना दिन पहले बेचा था? 89 में। ये केस कितना दिन चला? 35 साल, 91 से सब है। बहुत खुशी है, बहुत खुशी सर। 35 साल, 73 बरस हो रहा है और इतना भोगाया, इतना रुपया खर्चा किया, हमारा कोई नहीं, हमारा सिर्फ 3 लड़की है, 3 लड़की को शादी दे दी, ये हमको परेशान करके धर दिया। অন্যদিকে আব্দুল গাফফারের আইনজীবী প্রদীপ সাধু জানান, 1991 সালে টাইটেল শুট করা হয়। আব্দুল গাফফারের বন্ধু তাকে এই বাড়িটি বিক্রি করার পরেও সে বাড়িটি ছাড়েনি, দখল করে রেখেছিল। তারপরে দীর্ঘদিন ধরে মামলা চলার পর আজ আব্দুল গাফফারের মর্মে কোর্ট রায় দেয়। ঘটনাটা হয়েছে আপনার ইন দ্য ইয়ার 1991 একটা টাইটেল স্যুট আব্দুল গফফর বাদী হিসেবে এই মামলাটা দাখিল করেছিলেন সিভিল জাজ সিনিয়র ডিভিশন দুর্গাপুর কোর্ট। মামলার নাম্বার হলো 23 অফ 1991। এই কেসের গল্প হচ্ছে যে উনি জহিরুল ইসলাম এই সম্পত্তির অরিজিনাল মালিক ছিলেন প্রথম, তাই তো? জহিরুল ইসলাম এই সম্পত্তি কিনেছিলেন সুধীর কুমার ঘাঁটি, অন্ডালের সুধীর কুমার ঘাঁটির কাছ থেকে। পরবর্তীকালে এই জহিরুল ইসলাম এই সম্পত্তি বাদী আব্দুল গফফরকে 89-এ দুটো দলিল মূলে ট্রান্সফার করেছিলেন। তখন থেকে আব্দুল গফফর এই সম্পত্তির মালিক হন। কন্ডিশন ছিল, এবং যেহেতু ওনার ক্লোজ ফ্রেন্ড ছিলেন, তাই ওনার সঙ্গে একটা ভার্বেলি একটা কথাবার্তা হয়েছিল যে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব, 2 মাসের মতো সময় দেওয়া হোক, ধানবাদে আমি বাড়ি বানাচ্ছি, বাড়িটা কমপ্লিট হলে আমি জায়গাটা আপনাকে ছেড়ে দেবো। সে ওই সরল বিশ্বাসে বন্ধু বলে গুড ফেতে তাকে 2 মাসের মতো থাকতে দেয়। 2 মাসের মধ্যে উনি যখন ভ্যাকেট করলেন না, উনি আবার ওনাকে রিকোয়েস্ট করেন, ফার্দার রিকোয়েস্ট করার পর না, ঠিক আছে থেকে যাও, কিছু দিনের মধ্যে তুমি ঘরটা দখল ছেড়ে দেবে। পরবর্তীকালে দেখা যাচ্ছে উনি আর এই ঘরের দখলও ছাড়েননি, এবার ওনারশিপও ডিনাই করলেন, ভ্যাকেট করতে নারাজ হলেন। তখন আব্দুল গফফর মামলা করলেন। মামলা করে 20/6/96 সালে এই মামলার জাজমেন্ট এবং ডিগ্রি হয় ইন ফেভার অফ আব্দুল গফফর। সেখানে সিভিল জাজ সিনিয়র ডিভিশন যে অর্ডার দিয়েছিলেন যে এই সম্পত্তির মালিক হচ্ছেন আব্দুল গফফর, তার এই প্রপার্টিতে রাইট টাইটেল ইন্টারেস্ট আছে, এবং উনি রিকভারি অফ খাস পজিশনের অর্ডার পেয়েছেন যাতে এই সম্পত্তির খাস দখল উনি পান, এবং পরবর্তীকালে ব্রেক ওপেন দ্য প্যাডলকের অর্ডার হয়, তালা ভগ্নমতে যাতে খাস দখল আব্দুল গফফর পান, এই মর্মে অর্ডার হয়েছে। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস।